বন্যা পরবর্তী সময়ে আক্রান্ত এলাকার মানুষদের শারীরিকভাবে সুস্থ থাকতে জীবনযাপনে আনতে হয় কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন। আজকের পত্রিকার দর্শকদের সেই পরিবর্তন সম্পর্কে জানিয়েছেন চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের পুষ্টি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। সবার আগে শিশুদের নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে হবে। ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে যাতে তারা খেলাধুলা করে আতঙ্ক দূর করতে পারে। ভিটামিন সি যুক্ত খাবার পানিবাহিত রোগের বিরুদ্ধে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে। কিশোর ও পূর্ণবয়স্ক ব্যক্তিদের জন্য স্বাভাবিকের পাশাপাশি দুধ ও ফল যেমন বাদাম, আপেল, খেজুর, আমড়া, আমলকি, জাম্বুরা, কলা খেতে পারে। এসব ফল সব ধরনের ভিটামিন ও মিনারেলের চাহিদা পূরণ করবে। এছাড়া সব শ্রেণীর মানুষের জন্য সুষম খাবার হিসেবে মৌসুমী শাকসবজি দিয়ে সবজি খিচুড়ি রাখা যেতে পারে। এই খাবার সব বয়সী মানুষের পুষ্টির চাহিদা প্রায় শতভাগ পূরণ করবে। গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের জন্য স্বাভাবিক খাবারের পাশাপাশি প্রতিদিন ৩০০ থেকে ৫০০ মিলিলিটার দুধ সরবরাহ নিশ্চিত করতে হবে। বন্যায় নিরাপদ পানির অভাবে দৈনন্দিন কাজে এবং পান করতে অনিরাপদ পানি ব্যবহার করতে বাধ্য হন। এই দূষিত পানি পান করার ফলে পানিবাহিত রোগ যেমন ডায়রিয়া, কলেরা, টাইফয়েড কিংবা হেপাটাইটিসের সংক্রমণ বেড়ে যায়। তাই এগুলো থেকে মুক্ত থাকতে সবার আগে বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে হবে। বন্যার পর বাড়ির আশপাশে পানি জমে থাকে। এই পানিতে বংশবিস্তার করতে পারে মশা। ফলে ডেঙ্গু বা ম্যালেরিয়ার মতো মশাবাহিত রোগ থেকে বেঁচে থাকতে দিনে রাতে মশারি ব্যবহার করতে হবে। প্রয়োজনে পুরো শরীর ঢেকে রাখা যায় এমন পোশাক পরতে হবে। কয়েল কিংবা অ্যারোসোলের পাশাপাশি ল্যাভেন্ডার, ইউক্যালিপটাস, লেমনগ্রাস এবং পেপারমিন্টের সুগন্ধ একেবারেই সহ্য করতে পারে না মশা। এছাড়াও নীল, বেগুনি, সবুজ ও সাদার মতো উজ্জ্বল রং থেকে মশা দূরে থাকে। তাই শোয়ার ঘরের দেয়াল, বিছানার চাদর ও বালিশের কভারের রঙের ক্ষেত্রেও মশার অপছন্দের রঙগুলো ব্যবহার করা যেতে পারে। ঘরবাড়ি স্যাঁতস্যাঁতে হওয়ার কারণে ত্বকে ছত্রাক জাতীয় সংক্রমণ বেড়ে যায়। ছত্রাকের সংক্রমণ ছোঁয়াচে একটি রোগ। এটি রোধে ছোট বড় সবারই পাতলা ও ঢিলেঢালা আরামদায়ক পোশাক পরা উচিত। শরীর শুকনো থাকলে ছত্রাকজনিত চর্মরোগ থেকে রেহাই পাওয়া যাবে।